আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অর্থাৎ প্রাথমিক গণিত বইয়ের এই গণিত বইয়ের সিলেবাস নিয়ে প্রথমে আলোচনা করব। তার পরবর্তীতে আমি জ্যামিতির কিছু অংশ নিয়ে আজ অঙ্কন করে দেখাবো। তো প্রথমে আমরা আমাদের কাজ হচ্ছে সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব এজন্য প্রথমে আমরা সিলেবাসে চলে যাচ্ছি। এই জায়গাটা মনে রাখতে হবে যে আমাদের সাময়িক হচ্ছে মোট পরীক্ষা হবে হচ্ছে 3টা। প্রথম প্রান্তিক মূল্যায়ন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এবং তৃতীয় প্রান্তিক অর্থাৎ শেষ প্রান্তিক বার্ষিক পরীক্ষা যেটা বলে। এই যে টোটাল যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো 3টা ভাগে মোট ভাগ করা হবে। হ্যাঁ, 3 ভাগে মোট ভাগ করা হবে, এটা মাথায় রাখতে হবে। এবং সেই 3টা ভাগ অলরেডি আমাদের দিয়ে দিয়েছে সিলেবাস সরকার থেকে, সেটাই আমি বলবো যে কি দিয়েছে। প্রথম প্রান্তিক মূল্যায়ন হচ্ছে এই 3টা অধ্যায় হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়ন। ওকে, প্রথম প্রান্তিক মূল্যায়ন হচ্ছে এই 3 অধ্যায়। সেটা হচ্ছে কি গুণ ও ভাগ, গাণিতিক বাক্য এবং গুণিতক ও গুণনীয়ক, এই 3টা। এটা হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়ন। এবং এই প্রথম প্রান্তিক এইটুকু তো গণিত গেল। এখন জ্যামিতি তো আছে, জ্যামিতি পরবর্তীতে আমি যাচ্ছি। হ্যাঁ, জ্যামিতির অংশ আছে, এর মধ্যে থেকে 3টা ভাগ করতে হবে। 3টা ভাগ করে নিতে হবে তোমাকে যে কোনগুলো তোমার জন্য আছে। আমি জ্যামিতিতে পরে যাচ্ছি, যেহেতু জ্যামিতি আবার দূরে যেতে হবে। আগে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নটা আমি দেখাই। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন। হ্যাঁ, এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নটা আছে এখান থেকে সাধারণ ভগ্নাংশ থেকে শতকরা পর্যন্ত, এই 3 অধ্যায়। এই 3 অধ্যায়, ঠিক আছে। এইবারে পরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ বার্ষিক, এই যে মনে রাখতে হবে বার্ষিকের হচ্ছে এই 3টা, জ্যামিতি বাদে। হ্যাঁ, জ্যামিতি বাদে জ্যামিতির একটা অংশ আছে। এটা আমি লিখি যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন। হ্যাঁ, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন। ওকে, এই হচ্ছে আমাদের মোট 3টা অংশ। মনে রাখতে হবে এইটা হচ্ছে প্রথম অংশ, এইটা হচ্ছে দ্বিতীয় অংশ এবং এইটা হচ্ছে তৃতীয় অংশ। মনে রাখতে হবে এই জ্যামিতিকে আবার 3টা ভাগ করতে হবে। সেই 3 ভাগের 1 ভাগ তোমাকে প্রথম প্রান্তিক মূল্যায়নে নিতে হবে। তার মানেটা কি, এখান থেকে টোটাল যে পৃষ্ঠা আছে না, এই পৃষ্ঠায় এরকম 3টা ভাগ করতে হবে তোমাকে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আমি এখন জ্যামিতিতে যাব এবং জ্যামিতিতে কিছু অঙ্কন করে আজকে দেখাবো তোমাদেরকে। জ্যামিতিতে যাব, জ্যামিতি কত 150 পৃষ্ঠায় আমি চলে যাব দ্রুত। সেখানে গিয়ে তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালি কি প্রশ্ন তোমাদের আসতে পারে। ওকে, ট্রাপিজিয়াম। হ্যাঁ, প্রথমে আছে ট্রাপিজিয়াম এবং সামান্তরিক। তার মানে প্রথমেই যখন ট্রাপিজিয়াম সামান্তরিক আছে তাহলে এটা কম্পালসারি ধরে নাও যে এই দুটো আছে। আচ্ছা, এখানে চতুর্ভুজ সংক্রান্তই সব কিছু, এখানে চতুর্ভুজ। এই যে এখানে আছে আবার একটা রম্বস, খেয়াল করে দেখো, এই যে রম্বস আছে, তার মানে এটিও চতুর্ভুজ সংক্রান্তই। হ্যাঁ, চতুর্ভুজ সংক্রান্তই, এটি হচ্ছে রম্বস গেল, রম্বস। তারপরে আর কি আছে, আমরা সামান্তরিক পেয়েছি, এই যে চতুর্ভুজের হচ্ছে এই যে কর্ণ, তার মানে চতুর্ভুজের কর্ণ বিষয়ে আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, চতুর্ভুজের কর্ণ আর কি আছে, আচ্ছা এই যে এইটুকু দেখলেই মোট কথা সব হয়ে যাবে। খেয়াল করে দেখো, এইটুকু দেখলেই সব হয়ে যাবে। এখানে কি আছে, এই যে এইটুকু হচ্ছে আমার সিলেবাস। খেয়াল করে দেখো, এখানে আছে হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত সব, ট্রাপিজিয়াম আছে, সামান্তরিক আছে, রম্বস আছে, আয়ত আছে আর বর্গ আছে। এই 5টা জিনিস আমাদেরকে এবারে পড়তে হবে প্রথম প্রান্তিকে, পড়ে ফেলবা সব, ঠিক আছে। তারপরে স্যার যৌক্তিকভাবে প্রশ্ন চেঞ্জ করতে পারে, কিন্তু আমার হিসাবে এটুকু পড়ে ফেলবা, কেননা তোমাদের তো বার্ষিকের জন্য আবার পড়তে হবে, তাই না। এবার দেখো আর কি থাকতে পারে। এই যে চতুর্ভুজ সংক্রান্ত, এখানে সব কিন্তু ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। এইবারে দেখো বৃত্ত আছে, নতুন একটা জিনিস বৃত্ত। এই বৃত্তটাও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এবার দেখো বৃত্ত সংক্রান্ত সব, বৃত্তের ডিটেলস এখানে দেখো, এই যে বৃত্তের ডিটেলস আছে এখানে। এই বৃত্তের ডিটেলসটা আমি পর্যায়ক্রমে সবই আলোচনা করব। আজকে আলোচনা করব যে ওইগুলো আঁকানো, হ্যাঁ, কীভাবে আঁকাতে হবে। দেখো এই যে বৃত্তের ডিটেলস এখানে আছে, তার মানে বুঝলাম যে আমরা এবারে বৃত্ত সংক্রান্ত সবই
ঘনবস্তু সম্পর্কে চিনতে হবে। মানে 3টা অংশ আছে, এখন আমরা বুঝে গেছি। হ্যাঁ ঠিক আছে, আমরা আমাদের জ্যামিতিতে মোট অংশ আছে 3টা। তাহলে সেই 3টার মধ্যে কী কী আছে আমরা একটু খেয়াল করি। প্রথম অংশ আছে হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজ ভুজ। তারপরে আছে হচ্ছে বৃত্ত, তারপরে আছে হচ্ছে কি ঘনবস্তু, ঘনবস্তু। তার মানে এইটা থাকবে হচ্ছে প্রথম প্রান্তিকে, এটা থাকবে হচ্ছে দ্বিতীয় প্রান্তিকে, আর এটা থাকবে হচ্ছে তৃতীয় প্রান্তিকে। তার মানে আমরা এই যে ভাগ করে ফেললাম, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমাদের পরীক্ষা আসবে। এটি হচ্ছে ছিল সিলেবাস সংক্রান্ত আলোচনা।